রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের শেষ দিনে ভোট প্রচারে ঝড় তুলল বিজেপি। এদিন শেষ দিনে বিজেপি প্রার্থী মানস ঘোষের সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয় দেবীনগর কালীবাড়ি থেকে শুরু করে শিলিগুড়ি মোড় পর্যন্ত। এদিনের বর্ণাঢ্য পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল সহ উত্তরবঙ্গের একাধিক বিধায়ক, জেলা বিজেপির সভাপতি সহ অন্যান্য। আগামী 10 জুলাই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, সোমবার প্রচারের শেষ দিন। আর এই শেষ দিনে বিজেপি প্রার্থীর সমর্থনে বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। আর এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী বলেন, সদস্য হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে গণদেবতা কৃষ্ণ কল্যাণীকে হারিয়ে দিয়ে একবার প্রমাণ দিয়েছে এবারে উপনির্বাচনে 1.5 লক্ষ ভোটের বেশি ভোটে পরাজিত হবে মানস ঘোষের কাছে। আর এই উপনির্বাচনে তারাও সব ধরনের জন্য প্রস্তুত আছে। বালুরঘাটে থাকবেন সুকান্ত মজুমদার আর শিলিগুড়িতে থাকবেন শুভেন্দু অধিকারী। ভয় দেখিয়ে করানো কিচ্ছু হবে না। ছবি কথা বলে আরো ভালো হবে। ছবি কথা ওটা পৃথিবীর লোক দেখেছে তৃণমূলের তাজামূলের কুকীর্তি। এবার কিছুতেই ঢাকা দেওয়া যাবে না। অনেকদিন পরে আপনি সবসময় উপরে 33,000 ভোটার, উপরে নরেন্দ্র মোদী, নিচে আমাদের দুজনকে দেখে চিরদিনই একসঙ্গে। এবং আমরা দু ভাই মিলে 26-এ পিসি ভাইপোকে দাঁড়াবো। এই ধরনের কাজ ভাইপো বাহিনীর কাজ, পিসির লোকেদের কাজ। আমাদের নেতৃত্বের দিকে, আমাদের দিকে কোন ধরনের কালচার? এটা কি রায়গঞ্জের কালচার? রায়গঞ্জের কালচার তো আমি এরকম কোনো দেখিনি। আমি তো ছোট থেকে এখানে বড় হয়েছি। এই জেলা একসময় পশ্চিম দিনাজপুর জেলা ছিল, সেদিক থেকে একই জেলার মানুষ। আমি তো ছোটবেলা থেকে এখান থেকে যাতায়াত করে আমার গ্রামের বাড়ি গেছে, কিন্তু কোনো এই কালচার আমি দেখিনি। এই জঘন্য নোংরা কালচার ভাইপোর লোকেরা আমদানি করেছে। এটা বাংলার কালচার নয়, রায়গঞ্জের তো একদমই নয়। রায়গঞ্জ, বালুরঘাট এগুলো সংস্কৃতির জায়গা। মাটি নোংরা, মাটি নোংরা ব্যবহার করতে পারে। শান্তিপূর্ণ মিছিল আপনারা ছিলেন, আপনি রয়েছেন, রাজ্যের বিধায়ক রয়েছেন, রয়েছেন সাংসদ, সকলে তার মধ্যে একদম পূর্ব পরিকল্পিত। তদন্ত হওয়া উচিত, পুলিশের উচিত কর্নিলেন্স দেওয়া। শুভেন্দু বাবু উনি যে ক্লাস ক্যাটাগরির প্রোটেক্ট, আমি যে ক্যাটাগরির প্রোটেক্ট, আরো অনেক ওয়াই ক্যাটাগরির ছিল, তাদের যে কারো আঘাত হতে পারে। এটা তো আমি বলবো আমাদের তরফ থেকে তো অবশ্যই কমপ্লেন করা হবে। পুলিশের উচিত সুমোটো তদন্ত করা, যারা অপরাধী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া।